শতপুত্র নিধন হয়েছিল কেন? ওনার নিজের ইচ্ছা হলো না অভিশাপ হলো? একদিন গান্ধারী কেঁদে কেঁদে বলেছিল, কৃষ্ণ রে, বলতে পারিস পৃথিবী কত রকমের দুঃখ? পিসিমা সম্পর্কে আমি তোমার ভাইপো, তুমি আমার পিসিমা, তুমি এই কথাটা কেন জানতে চাইছো? জানিস কৃষ্ণ, আমার মনে বড় আশা, লোকমুখে শুনেছি তুমি ভগবান, বলতে পারিস পৃথিবী কত রকমের দুঃখ? বলেছিল পিসিমা, এই পৃথিবী 100 রকমের দুঃখ আর একটা মাত্র সুখ। বলছে কৃষ্ণ, তোর কাছে একটা ভিক্ষা চাইবো, তুই দিতে পারবি? পিসিমা, কি ভিক্ষা দেবে? তুমি তো আমার মায়ের মতো, তোমার কি ভিক্ষা দেব? বলে আগে বল, তুই দিতে পারবি কি? বলেছিল আচ্ছা বলো দেখি তোমার কি চাই। সঙ্গে সঙ্গে কেঁদে কেঁদে বলেছিল, কৃষ্ণ রে, বলে 100 দুঃখ আমাদের দেহে, 100 দুঃখ আমাদের দেহে, দুঃখের মুখে যেন কাঁদতে
তুই একশো দুঃখ আমার দে, আর যত দুঃখ দিবি সহ্য করার মতো ক্ষমতাটা নিয়েছে। দুঃখ দেয়নি, দিয়েছে। যদি বলো কেন, এইবার তাহলে একটু আগিয়ে যাই মহাভারতের কথা। কার্তিক মাসে শুক্লা পক্ষ ত্রয়োদশী তিথি ভরণী নক্ষত্র কুরুযুদ্ধ আরম্ভ। কার্তিক মাসে শুক্লা পক্ষ ত্রয়োদশী তিথি ভরণী নক্ষত্র কুরুযুদ্ধ আরম্ভ। যুদ্ধের একদিন আগে ধর্মযুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেবকে ডেকে বলছে, ভাই তোরা চারজনে একটু সাবধানে থাকিস, আর আমি এক জায়গা থেকে ফিরে আসি। ভীমচন্দ্র বলেছিল, দাদা তুমি কোথায় যাবে? জানো ভীম, আগামীকাল কুরু পাণ্ডবের যুদ্ধ, কিন্তু আমি গুরুজনদের আশীর্বাদ ছাড়া কোন শুভকর্ম করি না। তোরা চারজনে একটু সাবধানে থাকবি, আমি এক জায়গা থেকে ঘুরে আসি। তাই ধর্মযুধিষ্ঠির রাতের অন্ধকারে চলেছে কোথায়? ও অতীত